বেই বেই তোমার একই কারবার হটে, তুমি দু বেনের মাঝু এসে ঢুকি গেল কানিগা। বেই তুমি মেয়ে ছেলে ব্যাগে এটি মাঝে চুকচুকানি করতে আসছো? দেখো বেই তোমার এই স্বভাবটা তো মোটেই ভালো লাগেনি। এ ওলা উঠা তো আমাকে জ্বালিয়া খেলো। দেখিবেন তোমার চোখে কিটা? ওলা উঠা এ কি স্বভাব? গুলাম ঘরে বউ নিবে কি আমাকে যে বউ ভাবছো নাকি? ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে বাগ জামাই ধরে তো চলে আইলি, তাই জামাই আর এখন কাউকে দেখতে পাইনি। জামাই, ও জামাই। বেনের গোড়া মনে হটে না, তাহলে কি বেনের আসছে যে একটা বার দেখি। আইসো বেন আইসো, বাইরে দাঁড়িয়েছো কেন, ভিতরে আইসো। চলো চলো। বুঝো বেন বুঝো। আর দাদা বুঝলে হবে নি, মাইঝি আর জামাই গাইছে। আর বেন তোমার মাইঝি আর জামাইয়ের কথা কটো, তাহলে তো রুমের ভিতরে। এ কচি বাড়ি আয়, তোনে কে আছে দেখবি আয়। মা মানে চলে আসো। তুমি আমানকে ধান কাটতে ডাকে এলো আর আমানে আসবো নি? তা এত তো বেড়া হয়েছে, তা এখন তো রুমের ভিতরে কেনি? চলো ধান কাই কাটা হবে, চলো। বে তোমানে কি ধান কাটতে আসছো? হ্যাঁ গো ভাই, আমানকে তো জামাই যে কালকে ডাকি আইলো ধান কাটার কথা, ও জন্য তো মানে আসছি। ও মান্টি দাগুলা কাই আছে লিয়ে আইসো, আমানে ধান কাটতে যাই। আচ্ছা ঠিক আছে লেইছি দি। হ্যাঁ রাখছি, তুই গাই ধান কাটতে হবে, তুই কি ধান কাটতে পারু? বাচ্চা টাকা হাত ফাত কাটিয়ে যাবে গাই। তুই ধান কাটবো কাটবে কে? তুই যে বেয়া হচ্ছে বৌমাকে খাইবো খাইনু। আমি আর কত বুড়া বয়সে খাটবো, আমি আর খাটিয়ে দিতে পারবো নি। তুমি ভদ্রভাবে মাঠে দাঁড়িয়ে যাও, ধান কাটো, নিলে আমি চললি। হ্যাঁ গা বাবা, তুমি কা এ বছর ধান কাটার ধারে যাবো নি যে? হ্যাঁ তুই কি ইয়ার কি বুঝুনু, প্রতি বছর আমি যে লাগি বলে তো সব ঘরে ধানটা আইছে। দেখ করছি তোকে ধান কাটার কথা চিন্তা করতে নি, তোর সাউরিয়ানকে ব্যাগ ধান কাটিয়ে রাখি দেবো। আগো জমির ধান কাটার কথা কইছে। বেই তোমাকে কিন্তু একটা জিনিস দিতে হবে। হ্যাঁ বে, আমি তো দুয়ার জন্য রেডি। আগো বেই আমি দুটো জামা ধোয়ার কথা কইছি, নেই পড়লে হাত রাত গা কিটকাইবে না। ও আচ্ছা, আমি তো আবার অন্য কিছু ভাব। তোমাকে আর অন্য কিছু ভাবতে হবে নি, কাই চলো তো ধান কাটতে যাই। দেখ কচি, বের আছে আমি লিয়া ধান কাটতে যাই, তোনে পুকুরে জাল ফেলে বড় মাছ ধরে রান্না কর, তোনকে জমির ধারে যেতে হবে না। আচ্ছা বাবা, তোমাকে ও কথা চিন্তা করতে হবে না, তোমানে ধান কাটবো যাও, আমানে ঠিক পুকুরু বড় মাছ ধরে রান্না করে রাখি ঠিক। তাই বৌমা দা গুলা দাও তো। হ্যালো মোটা মোটা দা, এই যে বুড়ো বেনের বুড়ো দা, আর আমার ওটা হলে চলবে। হ্যালো এলো জামা লো, এই যে জামা ধরো, চলো চলো চলো, দেরি হয়ে যাবে। আজ আমার চিন্তা নেই, দু বেরকে পাইছি মানে দুটো বেগা জায়গা কিচ্ছু না। কি করবে পারবো নি? হ্যাঁ হ্যাঁ মানে কি এমনি আসছি, আমার ধাপি বললেও 2 বিঘা জায়গা কাটিয়া উড়িবে। চলো তো তুমি। আজ কত স্পিডে ধান কাটতে পারো? মাঠে আজ খেলা হবে। মাঠে তো খেলা হবে, দু যা তোমাকে লিয়ে খেলি লিব। চলো মাঠে, বুঝতে পারবো তুমি। দেখো বিয়ান, এই জায়গাটা পুরা জায়গাটা কাটিয়া শেষ করতে হবে। এই ও জায়গাটা তো, ও তুমি চিন্তা করনি, তো আমার দু যা খুব পড়ে গেলে কাটা হয়ে যাবে। দাঁড়াও আমাকে জামাটা পরতে দাও, তারপরে তো দেখি দি খেল। তোমার জামাটা পরো, ততক্ষণ আমি দুগজ কাটতে লাগি। হ্যাঁ হ্যাঁ তুমি কাটতে লাগো, মানে যাইছি যে। দেখো বেই এইবার আমানকে খেলটা।
সত্যি তো বেড়ানকে তো স্পিড প্রচুর, দূরের মাজু যে কাটতে লাগি। বেই বেই তোমার একই কারবার হটে, তুমি দু বেড়ার মাজু এসে ঢুকি গেল কেন গা? বেই তুমি মেয়ে ছেলে ব্যাগে এটি মাঝে চুকচুকানি করতে আসছো? আর বিয়ান ঘরে তো বেই নেই, কাজ করতে গেছে, তা মাজু আইলি তোমার একটু আনন্দ পাবো বলিয়া। দেখো বেই, তোমাকে অত আমাকে আর আনন্দ দিতে হবে না। তুমি যে কাজ করতে আসো সে কাজ করো তো, কাজের নাম নেই, শুধু ফাউ ফাগলামি কথা করি। না চুপচাপ করে ধান কাটো তো গাড়ি। কাই গো, রান্না তো হয়েছে, তানে এখনো মারনু আইসেনি কেনি? সত্যি তো 1:30 বাজতে যাবে, এখনো তো খাইতানে মারনো আইসেনি। আচ্ছা দাঁড়াও যাইডি, জালটা গুছি দেই তারপরে। কাই গো, তানে কোন এখনো আইসেনি? আমার কি মনে হয় জানো তো, তার মনে হয় যে জমিটা কাটে না একদম শেষ করে দিয়া তারপর ঘর আসে। ঠিক কথা কইছো, আমানে মারনু আইসি। চলো চলো, যদি কিছুটা ধান কাটতে বাকি রয় তাহলে আমানেও হাতে হাতে কাটি দিয়া চলে আসবো। চলো 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 আইসো। তাই গো বিয়ান, আরে অনেকক্ষণ তো ধান কাটা হলো, তোমরা বুঝছিলেই চলো। আচ্ছা চলো বন্ধু। ও ম্যা বিড়ি খাবো? আমি কি বিড়ি খাই তুমি জানো? তাহলে কি বিয়ান সিগারেট খাবো? বুঝছো না, তুমি কি বিড়ি খাবো? এ লোক তো ও জেনে তো আমি আসবানি করলি। দূর এনে কেউ বিড়ি খাবেনি, বরঞ্চ বিড়িটা আমিই খাই। কি গো বে, বেই তো অনেক দিন বাইরে কাজে গেল, ফোন টোন করে? কি কইবা গো বেই, দুঃখের কথা, যা কাজ করতে এসে ফাঁকে মাত্র 2 বার ফোন করছি, আর ফোনটাও করেনি, আর খোঁজ খবরটাও লাইনি ঠিক মতো। হ্যাঁ গা বেয়া, তুমি এত কষ্টে আছো, তুমি কি আমাকে আপন ভাবনি? আমার মোবাইল নম্বরটা কি রাখা যায়নি? দেখো বেই, তোমার ওই লুচ্চামি জানে না ধান কাটতে আসবনি করলি, শুধু জামাই যা কইছে বলে তা ওই জন্য জামাইয়ের মুখ চেয়ে আসছি। বেয়া তুমি রাগি যাও টোকেনি, বেই নে ভালোবাসা একটা কথা কইছে, এতে রাগের কি আছে? হ্যাঁ গা কোচা ম্যা, তোমাকে কি ফোন করে? দেখ দিদি, ও জেনে কিন্তু আমি ধান কাটতে আসবানি করলি, যাই ও লোকের স্বভাব খারাপ। বাবা এনকে তো কিছু কোয়া যাবে না, বউটা অনেকদিন মরিছে, বিয়ার আসছে একটু পিরিত করবো ভাবতুলি, সে সুযোগটা মনে হয় হবে নি, এনকে আমাকে অন্য পাইতে পটাইতে পড়ছে। ও বেই, কি তুমি একলা ভিটির ভিটির করছো গা? ও কিছু না কিছু না। আচ্ছা বেয়া, এখন যে মোবাইলে রিলস ভিডিও হয়, তোমারে বানাওনি? হ্যাঁ তখন তো বানাইছি, তোমার বেই খেলা না জুটি হ্যাঁ দুজন বানাইছি, এখন তোমার বেই নেই, ওই জন্য কার সঙ্গে বের রিলস বানাইবো, ওই জন্য আর রিলস বানাই। তুমি জুটির অভাবে রিলস বানাইতে পারোনি কেনি বে? আমি তো আছি, আমিও তো ভালো রিলস বানাই। বেই তুমি রিলস ভিডিও বানাইতে পারো? বে তুমি আমাকে একটা বার সুযোগ দিয়া দেখো, কি করি তারপরে দেখবো। দেখে আমি করলি সাবধানে রইতে, এ সেই আবার লুচ্চার ফাঁদে পা দেয়। আচ্ছা ছোট ম্যাম, তুমি অত রাগি যাওটা কেনি কও তো? রাখবে নি, তোমার যা স্বভাব। কি এমন খারাপ স্বভাবটা দেখলো গা কোচিয়া ম্যাম? দেখো বেই, তোমার এই স্বভাবটা তো মোটেই ভালো লাগেনি। এ ওলা উঠা তো আমাকে জ্বালিয়া খেলো। দেখি ম্যাম তোমার চোখে কিটা? ওলা উঠা এ কি স্বভাব?
গুলাম ঘরে বউ নিয়ে বেড়ে কি আমাকে যে বউ ভাবছো নাকি? গুলামকে আজকে ওই গর্তে গা ঢুকিয়ে বাঁচি। আমি হয়তো 2 দিন পরে মরবো। গুলাম তুই ওই গর্তে পুড়ে মর, তোর ওই ছোট ব্যবহারের জন্য আমার আসবনি কইছি। এই চল ছোট বড় ধান কাটতে আমি পাই কইছি। হে প্রভু তাহলে তো ওখানটায় ধান কাটতো, কাউকে তো কাই দেখা যায়নি, কাই হলো তাহলে? মা আর কাকিকে তো দেখতে পাইনি, চলো দেখি একটু আগিয়ে দিয়ে চলছে তো। বাবা তোমার এ কি অবস্থা? আমার শাশুড়ি আনে আমি খাইছে। হয়তো 2 দিন পরে মরবো। কিরে তোর শাউড়ি আর কাকি শাউড়ি করে মারিয়া আমাকে গর্ত করে ঢুকিয়ে দিয়ে পালিয়েছে। কেনি মা আর কাকিকে কি এমনি গতরা ঢুকিতে পারিছে? নিশ্চয়ই তুমি তানকে সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছো। না রে কচি, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। তোর শাউড়ির চোখে কিছু একটা পড়ছিল, সৌটা আমি দেখতে গেলি। তো শাউড়ি আমি মনে করছে আমি চুম খাইলি দি, চুটি ধরে মারিয়া গর্ত করে ফেলে পালিয়েছি। তোমার স্বভাবটা আর কোনোদিন এমনিতে ধান কাটতে আসবেনি কইলা, কারণ পালিছে ভালো হচ্ছে। তুমি এবারে পুরা জমির ধান কাটো, আমানে আর কাটতে পারবে না। এই চলো ঘর চলো, মান সম্মানের আর কিচ্ছু রাখবো না। যা শালা যা, ঘরে যা। শালা নিজের বাপকে বিশ্বাস করুন। মাঠের আমি সব ধান কাটে বিক্রি করবো, শালা কাইনু খাও আমি দেখবো। আর সাউরি কিরকম আপন হচ্ছে, সাউরির ধরে রইবি যা, আমি যাই কি ঘন্টু পার করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, ফেসবুক পেজে ফলো করে দিও। আর অনেকে দেখা হলে বলছে যে ভিডিও পাচ্ছি না, নতুন ভিডিও পাচ্ছি না। তো যারা নতুন ভিডিও পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলছি কথাটা, ফেসবুক পেজে ফলো করে রাখো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। যত নতুন ভিডিও আসছে চলে যাবে।